হ্যালো ডেয়ার স্পেশাল স্টুডেন্ট, আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়টা হলো ফর্মাল লেটার আর অ্যাপ্লিকেশন। এই ফর্মাল লেটার আর অ্যাপ্লিকেশনে আমাদের কিছু কমন মিস্টেকের কারণে আমরা এইখান থেকে আশানুরূপ ফলাফল পেয়ে থাকি না। তো এটা কিন্তু এসএসসি, এইচএসসি এবং চাকরি সহ সকল ক্ষেত্রে আমাদের এইটা প্রয়োজন পড়ে। অর্থাৎ এটা যদি আমরা যে কোনো একটা স্টেপে গিয়ে যদি এটা ভালো করে বুঝি এবং এটা যদি ভালো করে আমরা প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ আমাদের কখনোই এইটা নিয়ে আর কখনো দুশ্চিন্তা হবে না। অর্থাৎ এই ফর্মাল লেটার আমাদের কখনোই ঝামেলায় ফেলে দিবে না। তো খেয়াল করো, এদিকে আমি একটা ফর্মেট তোমাদের সামনে দেখাচ্ছি। তো এখানে প্রথমে উল্লেখ রয়েছে তারিখ। তোমরা খেয়াল করো, আজকে তারিখ হলো 28শে নভেম্বর, অর্থাৎ এই আজকে তারিখ আমি এখানে উল্লেখ করেছি 28শে নভেম্বর 2022। তো প্রশ্নপত্রে যদি এমন তারিখ দেওয়া থাকে তুমি ওইটা দেখে দেখে উল্লেখ করবা ওইখানে। যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো তারিখ বা সালের নাম উল্লেখ করতে পারো, কোনো প্রবলেম হবে না। তারপরে আছে দেখো হেড অফ ইনস্টিটিউট, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান যিনি, তার পোস্ট এখানে উল্লেখ করতে হবে। এইখানে যেহেতু আমি কলেজের কথা উল্লেখ করেছি এই জন্য আমি প্রিন্সিপাল উল্লেখ করেছি। যদি স্কুলের কথা হয় তাহলে তুমি হেড টিচার উল্লেখ করতে পারো। তারপরে আছে উক্ত প্রতিষ্ঠানের নাম। আমি এখানে আমার ইচ্ছা মতো একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছি, রাজশাহী কলেজ, এবং তার নিচে আছে রাজশাহী। এটা হলো রাজশাহী কলেজের স্থানের নাম, অর্থাৎ রাজশাহীর ভেতরে রাজশাহী কলেজটা অবস্থান করেছে। তো তোমার কলেজ বা স্কুল যেই এলাকা ভিত্তিকভাবে অবস্থান করছে সেই এলাকার নাম বা উপজেলা বা থানা বা জেলা যেটাই হোক তুমি এটা উল্লেখ করবে, যদি প্রশ্নপত্রে দেওয়া না থাকে। আর প্রশ্নপত্রে দেওয়া থাকলে সেটাই ব্যবহার করবে। তারপরের স্টেপে আছে সাবজেক্ট। সাবজেক্ট প্রেয়ার ফর সেট আপ ক্যান্টিন। এখানে দেখো আমি হলুদ রং দিয়ে হাইলাইটস করে দিয়েছি ক্যান্টিন, অর্থাৎ এই ক্যান্টিনের এখানে এই হলুদ এই অংশটুকু পরিবর্তনশীল, অর্থাৎ এগুলো পরিবর্তন হবে। তো তার মানে প্রশ্নপত্রে যদি ক্যান্টিন না এসে যদি ডিবেটিং ক্লাব আসে তাহলে তুমি এই হলুদ অংশের জায়গাতে ডিবেটিং ক্লাব লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। তারপরে উল্লেখ করেছি স্যার। স্যার উল্লেখ করার পরে তুমি এটাকে এইটুকুকে বলা হয় মিডল বডি অর মেইন বডি অথবা ডেসক্রিপশন বক্স। এখানে তুমি তোমার ব্যাখ্যা বা বর্ণনা এখানে উল্লেখ করবে। আমি এটা পড়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবং বাংলা সহ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এগুলো কখনোই আর ভুলবে না। উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টার্ট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ অ্যান্ড স্কুল। তো আমরা আপনার কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রী। আওয়ার কলেজ অর স্কুল এ রেপুটেড কলেজ। আমাদের কলেজ একটি সুনামধন্য কলেজ। উই হ্যাভ ম্যানি প্রমিসিং স্টুডেন্ট অ্যান্ড দ্য রেজাল্টস অফ ইউর কলেজ ইজ ভেরি মাচ ওয়েল। আমাদের কলেজে অনেক শিক্ষার্থী রয়েছে যারা যারা অনেক ভালো ফলাফল করেছে। আওয়ার কলেজ হ্যাজ ম্যানি মডার্ন ফ্যাসিলিটিস। আমাদের কলেজে অনেক আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু অতি দুঃখের সাথে বলছি যে আমাদের স্কুলে অথবা কলেজে কোনো ক্যান্টিন নেই। নাও ডে এ ক্যান্টিন ইজ অ্যান পার্সেল অফ এ কলেজ। কিন্তু এখনকার সময়ে বা এখনকার সিচুয়েশনে এই কলেজ ক্যান্টিন একটি পার্সেল, অর্থাৎ অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। সো উই নিড এ ক্যান্টিন ইন ইয়োর কলেজ। সুতরাং আমাদের একটি কলেজ ক্যান্টিন প্রয়োজন। তারপরের স্টেপে দেখো, এটুকু হলো ফিনিশিং দেওয়ার পূর্ব স্টেপে আমাদের এটুকু লিখতে হয়। এই অংশটুকু তুমি মিস্টেক করে ফেললেই কিন্তু অ্যাপ্লিকেশনের একটা নিয়ম বা একটা রেগুলেশন তুমি ব্রেক করলে। সো এটা আমাদের ভালো করে মাথায় রেখে লিখতে হবে। উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যানাথ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলিজ দেয়ার ব্রাই। অতএব আমরা প্রার্থনা করি এবং আমরা আশা করি যে আপনি আমাদের আবেদনগুলো কবুল করবেন। তো উই রিমেইন স্যার, তারপরের স্টেপে দেখো একটা লাইন পরিমাণ স্পেস দিয়ে তোমরা লিখবে উই রিমেইন স্যার ইউর মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ রাজশাহী কলেজ। তো এইখানে দেখো রাজশাহী কলেজ উল্লেখ করেছি কারণ আমি প্রথম দিকে রাজশাহী কলেজ উল্লেখ করেছি এই জন্য। তো তোমাদের যেন এমন না হয় যে তুমি এখানে রাজশাহী কলেজ উল্লেখ করলে এবং এখানে এসে অন্য কলেজের কথা দিয়ে দিলে, এটা কিন্তু হবে না। তো যাই হোক, এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং এই ফরম্যাটটা দিয়ে তুমি একাধিক কিছু ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারো, যেমন স্কুল ক্যান্টিন, স্কুল হোস্টেল,
তারপরে তুমি লিখতে পারো ইংলিশ ডিবারিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। আরও কিছু কিছু কমন ফর্মাল লেটার রয়েছে যেগুলো তুমি এই এই একটি মাত্র ফরম্যাট দিয়েই লিখে দিতে পারো। এবং এইটা লেখার সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের পেজ যেন আমরা মার্জিন না করি, অর্থাৎ মার্জিন না করেই তোমাকে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা লিখতে হবে। তো তোমরা দেখো এখানে ফুল ফরম্যাট দেখতে পাচ্ছ, এটা হলো একটি ফুল ফরম্যাট। তোমাকে অবশ্যই পরীক্ষার খাতাতে এই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে এবং এইটাকে অনুসরণ করে তুমি লিখলে তুমি ফর্মাল লেটারে ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পেয়ে যাবে। আশা করছি এই ফর্মাল লেটার তোমরা বুঝতে পারছো এবং বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করে এটা তোমাদের আয়ত্তে নিয়ে আসবে এবং আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আগামীতে কোন ক্লাস চাচ্ছ সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে।